রানীমা এবার আপনাকে একটা কথা বলি। বলে কি? কিছু মনে করবেন না, আপনার বাড়িতে অনেক কিছু আছে, একটা জিনিস নেই। বলে সেটা কি? দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি রাখা আছে, তুলসী দেবী। আপনার বাড়িতে কোনো তুলসী বৃক্ষ নেই কেন? রানীমা বলে আর বলিস না, এখানে কি বৈকুণ্ঠ? এ তো নরক, এখানে জল্লাদরা আছে। আমার তুই তোর স্বামীকে গুরু বলিস, আমার স্বামীকে কি বলবো আমি এখনো ভাষা পাই। যার খাওয়ার সংযম নেই, যার বলার সংযম নেই, যার পাওয়ার সংযম নেই, তাকে আমি গুরু বলবো কি করে? বলে কেন রানীমা? তুই যে বললি ওই যে ডাকিনী জুকিনী মা কালীর দুই পাশে কারা থাকে? মায়েরা জানে মা কালীর দুই পাশে কারা থাকে? ডাকিনী আর যোগিনী। তারা কি খায়? আখ খায়। আখ আখ না, মায়েরা কি খায়? হাড় মাংস পিত্ত। ওই জন্য ওরা মা কালীর চেড়ি দাসী বা ডাকিনী যোগিনী। তাহলে ওরা হাড় মাংস খায়, আমরা তো খাই না। যদি মানুষ খায় তাহলে তার কোথায় দাঁড়াবা উচিত? মা কালীর পাশে থাকা উচিত। এই জন্য রানীমা বলছে কমলা রে, এরে কমলা দাসী, ওই রাজা কি খায়? হাড় মাংস পিত্ত খাচ্ছে, আর ও তো গোবিন্দ নাম কোনোদিনই শুনবে না। তা কি করে ওকে গুরু করব? তাই এখানে তুলসী গাছ কোথায় পাবো? রানীমা আপনি যদি বলেন আগামীকাল আমি একটা তুলসী বৃক্ষ এনে আপনার রুমের মধ্যে রাখবো, বলো তুলসী মহারানী কি? এখন রানীমা বলে সুশীলা রানী মাধব সিংহের পত্নী, তিনি বলছেন এই অপূর্ব, তাহলে আগে বল তুলসীর মহিমা কি? ও রানীমা, তুলসী ছাড়া গোবিন্দের ভোজন হয় না, তুলসী ছাড়া গোবিন্দের পূজন হয় না, তুলসী ছাড়া মানুষ কোনোদিন শুদ্ধ হয় না। এই জন্য কণ্ঠে তুলসী রাখতে হয়, তুলসীর পাতা সেবন করতে হয়, তুলসী বৃক্ষের পরিক্রমা করতে হয়, তুলসীতে জল দান করতে হয়, তুলসীকে প্রতিদিন প্রণাম করতে হয়, তুলসী পরিক্রমা করতে হয়। আর তুলসীর মালা গলায় পরা থাকলে তার কি হয়? যদি কোনদিন মরে যাবে তাহলে যমদূতকে যমরাজ বলে দিয়েছে স্কন্দ পুরাণে, যার গলায় তুলসীর মালা দেখবি সে যদি মরে যায় তাকে কোনোদিন নরকে টেনে আনবি না, দূর থেকে তাকে প্রণাম করবি, কারণ সে ভগবানের দাস, তাকে নরকে টেনে আনবি। तो बोलिए तुलसी महारानी की जय हो, भक्ति महारानी की। তাহলে তুলসী দেবী আগামী কাল আমি এনে দেব। রানীমা বলে কালকে আনবি, আজকে আনলে হয় না। বলে কেন রানীমা? বলে তোর বলার পর আমার ইচ্ছে করছে এখনই পরিক্রমা। তখন দাসী বলে রানীমা আপনার জন্য বোধহয় আমার চাকরিটাও যাবে। ওসব ভয় তুই করবি না, ভগবানের নাম করিস, তোর ভয় কিরে, আন কালকে। এইবার দাসী কি করেছে, পরের দিন একটা তুলসী স্টপ মাথায় করে নিয়ে তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম, তুলসী কৃষ্ণ তুলসী কৃষ্ণ প্রিয়সী নম নম, তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম, তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম, তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম, নম রে মায়া নম মহারানী নম নম, ওই নম রে মায়া মহারানী নম নম, তুলসী
তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। বলো তুলসী মহারানী কি। এই মেয়ে দাঁড়াবি কি। আরে পাহারাদার ধরে ফেলেছে, ও তো গান গাইতে গাইতে মাথায় করে নিয়ে যাচ্ছে, আর প্রহরী বলছে এই মেয়ে इधर आ जल्दी आ। क्या बात बाबा, क्या बात, क्या बात, ये क्या चीज है, ये कहां ले जाता है। তখন দাসী বলে এদেরকে যদি তুলসী কৃষ্ণ প্রেয়সী বলি তাহলে আমার গড়া পর্যন্ত উগড়ে দেবে। এরা তো বোঝে না, এদেরকে বুঝালে এখনই হবে না, দেরি হবে, সঙ্গ দরকার, তবে এদের কাছে সব আসল তত্ত্ব বলা যাবে। সে তখন বলে এই যে বাপ, ছেলে মেয়ে নেই বাড়িতে, আছে, সর্দি কাশি হয়নি? বলে হ্যাঁ হয়, আমারও তো হচ্ছে। হয় হয়, এটা হচ্ছে সেই কাজ, মধু দিয়ে তুলসী খেলে সর্দি কাশি ভালো হবে। রানীমার আজ কদিন ঠান্ডা লেগেছে, তাই তুলসী দিয়ে। তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। এই মনে মোর হয় আমি যেন তাই হই, এই মনে আমি যেন তার হই। এই মোর মনে লয় বিলাস কুঞ্জে দিও মা। মোর মনে বিলাস বিলাস কুঞ্জে দিও মা। মোর মনে এই রাস বিলাস কুঞ্জে দিও মা। মোর মনে এই বিলাস বিলাস কুঞ্জে দিও মা। ছেলে হোক আর মেয়ে হোক, যতগুলো দিন বাঁচা যাবে, যদি কোনো মানব দানব না হয়, লুকিয়ে চুকিয়ে হলে, লোক দেখলে যদি লজ্জা হয় ছেড়ে দে, লুকিয়ে কমসে কম প্রণামটা করে যান। কাউকে তুলসী দেবীকে প্রণাম করে যান, লুকিয়ে হলে। কামাই দেবেন না, সকালে সন্ধ্যা দুবার শুধু প্রণাম করুন, পরিক্রমার সুযোগ থাকলে করুন, সে কাজ আরো বেশি। তারপর দেখবেন আপনি যেদিন মারা যাবেন, এই তুলসী দেবী আগে ভাগে গিয়ে সাক্ষী দেবে যতদিন বেঁচে ছিল ও আমাকে প্রণাম করেছে, আপনার নাম করেছে, অভিলাষ রেখেছে যেন তোমার চরণ। এই জন্য সনাতন ধর্মে প্রতি বাড়িতে তুলসী দেবী অবশ্য রাখে। কেন? তারা জানে ইনি হচ্ছেন সাক্ষী দেবী, ভক্তি দেবী। কতটা প্রণাম করলেন, সত্য পথে চললেন, উনি সাক্ষী থাকলেন, শেষের দিনে হিসেব দেবে সবার জীবন। রাধে রাধে। আয় রে দাসী আয় রে কাছে, আয় রে দাসী আয় রে কাছে। না না, আজ আর দাসী বলে না, আয় রে গুরু আয় রে কাছে। ওরে আয় রে গুরু আয় রে কাছে। আমার এ জন্ম নয় জন্ম জন্ম, আয় রে গুরু আয় রে কাছে। আমার এ জন্ম নয় জন্ম জন্ম, আয় রে গুরু আয় রে কাছে। বলিয়ে দয়াল গুরুদেব কি, দয়াল গুরুদেব কি। আসুন আসুন, এসো এসো দাসী। বলে রানীমা, অনেক লুকিয়ে চুকিয়ে তুলসী দেবীকে ভেতরে ঢুকিয়েছি। হ্যাঁ রে, আর কিছু করতে হবে না? বলে প্রথমে আর একটা জিনিস দিতে হবে। সেটা কি? এই যে যারা যাদের বিয়ে হয়, এখানে তো কারো বিয়ে হয় না, কারো বিয়ে হয় না, আগেও ছিল এখনো আছে। ছেলে মেয়ের বিয়ে হলে ঘটককে কি কাজ করতে হয়? মেয়ের ফটো জোগাড় করতে হয়, ছেলের ফটো জোগাড় করতে হয়, মেয়েকে ছেলের ফটো দিতে হবে, আর ছেলেকে দিয়ে দিতে হবে না। দেখবেন মেয়েরা কি করে লুকিয়ে চুকিয়ে, দেখবেন এখানে কোনো মেয়ে নাই তাই বলছি। ও বাবা, মা বাবা বলছে কি রে তোর পছন্দ?
দেখে মনে হলো মোটেই পছন্দ না। ও মা, সেই ছবিটাকে নিয়েই বিছানায় গড়াগড়ি দিচ্ছে আর কত স্বপ্ন দেখছে, এই আমার রাজপুত্তুর। কি আর ছেলেটার কথা কি বলবো, সে বলে এরকম হবে আমি জানতাম। কি অপূর্ব দেখতে, যদি তাড়াতাড়ি কাছে পাওয়া যেত ভালো হতো। অনেকগুলো বছর কেটে গেলাম, এই আমার কবিতা, এই আমার সবিতা, এই আমার জীবনের সব জোয়ার ভাটা। ও বাবা, বলো রাধা দামোদর কি জয় হো। দয়া করে এটা কেউ আর করবেন না। আপনারা শুনছেন, এটাই আমার পরম পুরস্কার। সবার আশীর্বাদ মাথায় থাক, যেন জন্ম জন্ম আপনাদের হরিনাম শোনাতে পারি, এই আশীর্বাদ রাখবেন সবাই। তো বলে রাধা কৃষ্ণ কি, বলো বৃন্দাবন বিহারী লাল কি। ওদিকের হলো কি না, না আমি ওই ছেলে মেয়ের কথা বলছি। ছবি নিয়ে কি গড়াগড়ি, তাহলে আসল পেলে কি হবে। তাই আমাদের জীবনে কি হবে, কৃষ্ণকে ভজন করবেন, আগে নাম, তারপরে ছবি, তারপরে বিগ্রহ, তারপরে ভগবান। গুরুদেব বলে দেয়, দীক্ষা নিয়েছো, হরিনাম করছো, করো, বাড়িতে চিত্র পটানো। দেখুন কি অপূর্ব করে সাজানো আছে, আপনাদের সম্মুখে রয়েছে। সামনে তুলসী দেবী, পিছনে রাধা মাধবের চিত্রপট, আলেখ্য ভগবানের অনুসরণকারী যারা এই চিত্রপটের দিকে তাকাবেন, রাধা মাধবকে মনে করবেন। এটা সামান্য জিনিস নয়। বিবেকানন্দজি, বীর সন্ন্যাসী বিবেকানন্দ একবার আমেরিকায় গেছেন। তো আমেরিকাতে একটা ক্লাবের ভেতরে উনি বক্তৃতা দিচ্ছেন। তো বক্তৃতা দিচ্ছেন, ওনাকে ভারতের হিন্দু ধর্ম তুলে কথা বলছে। একজন পণ্ডিত বলছে যে দেখেন সন্ন্যাসী, আপনাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম খুবই ভালো, একটা জিনিস খারাপ। বলে কি? বলে আপনাদের সনাতন ধর্মে মানুষ পুতুলের পুজো করে, মানে ওই যে খড় মাটি দিয়ে, কাঠ দিয়ে, ধাতু দিয়ে ভগবানের মূর্তি বানিয়ে পুজো করে, এটা কিন্তু ভালো নয়, এটা আমরা পছন্দ করি না, এটা আমরা মানি না। এই জিনিসটা আপনাদের ভারতবর্ষের এই সনাতন ধর্মে এটি খুব খারাপ জিনিস। বিবেকানন্দ বললেন, এটা খারাপ, আপনি কি ভারতীয় কোনো শাস্ত্র পড়েছেন? আপনার সাহস হলো কি করে? আপনি আমার সামনে দাঁড়িয়ে নিন্দা করছেন? আপনার গায়ে লেগে গেল? এই দেখেন, আপনাদের হিন্দু ধর্মে এই পুতুল পূজাকে আমি নোংরামি মনে করি। আপনার সাহস থাকে, আপনি কোন প্রমাণ দেন। বিবেকানন্দ একটু গম্ভীর হয়ে গেলেন, একে এমন একটা প্রমাণ দেব বাপের জন্মেও ভুলবে না। উনি দেওয়ালের দিকে তাকালেন, এই চারিদিকে যে দেওয়াল আছে, দেওয়ালের দিকে তাকালেন, হঠাৎ দেখলেন আমেরিকার যিনি প্রেসিডেন্ট, তার ছবি দেওয়ালে দেওয়া আছে। ফটাং করে বিবেকানন্দ ওই ছবিটাকে পেড়ে নিয়ে টেবিলের উপর রেখে দিয়েছে। রেখে দিয়ে একবারে থুতু দিয়ে দিয়েছে প্রেসিডেন্টের মুখে। কেমন? আর যেই দিয়েছে, ক্লাবের সব লোক একবারে খেপে গিয়ে ওনাকে বাঁধো, ওনাকে মারতে হবে, উনি আমাদের প্রেসিডেন্টের মুখের উপরে থুতু দিল, তার গায়ে থুতু দিল। বিবেকানন্দ বলছেন, আরে দাঁড়ান দাঁড়ান, প্রেসিডেন্ট কোথায়? এ তো ছবি, ছবিতে থুতু দিলে কি প্রেসিডেন্টের গায়ে পড়ে যায়? এতে থুতু দিলে কি যায় আসে? বলে এ তো তারই ছবি, তাকে অপমান করা হয় না? আপনার এত বড় জ্ঞান, আপনি আমাদের এই ছবিতে থুতু দিলেন? তখনই বিবেকানন্দ বললেন, হতভাগার দল, প্রেসিডেন্টের গায়ে থুতু দিই না, ছবিতে দিয়েছি, তোদের গায়ে লেগে গেল কেন? না অপমান করা হচ্ছে। তাহলে তোরা মানুষ হয়ে ভারতের এই ভগবানকে অপমান করছিস, আমার গায়ে লাগবে না আজ থেকে আর। এই জন্য গুরু
আর তার চিত্রপট এক, ভগবান আর তার এই নাম এক। যে কোনো একটাকে ধরুন আপনি, প্রাপ্তি তো অবশ্যই হবে। ভগবান মন্দিরে থাকে, ভগবান ঘটে ঘটে থাকে, আবার চিত্রপটেও থাকে, তবে বেশি কোথায় থাকে? বৈষ্ণব শরীরে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। মানব জীবনে যতদিন না বৈষ্ণব সেবা দিতে পারবেন, ততদিন মুক্তির কোনো রাস্তা নাই। হে ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য পারলে সাধ্য অনুযায়ী বাড়িতে শুদ্ধ বৈষ্ণব এনে সেবা দেবেন, তাহলে জীবন কানায় কানায় পরিপূর্ণ হবে। বৈষ্ণব আসা মানে জানবেন ভগবান এসে গেছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা দলে দলে বৈষ্ণব নিমন্ত্রণ করলেন। এইবার রানী মায়ের ঘরে ঢুকছে সবাই। কি দেখেন, বৈষ্ণবগণ তো চুপচাপে যায় না, হরিবোল বলতে বলতে রাজবাড়িতে ঢুকছে। রাজা বলে, মন্ত্রী এরা সব কোন দলের লোক, এরা সব যাচ্ছে কথা? বলে, আমি তো দেখতে পাচ্ছি রানী মায়ের অন্দর মহলের দিকে যাচ্ছে। কি দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। ওই হরিনাম মানে বৈষ্ণবগণ হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। মন্ত্রী আছে, মন্ত্রী প্রহরীগণ হাঁ করে তাকিয়ে আছে। বৈষ্ণবগণ তাদের দেখে দেখে বলছে, দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। সংসারে সংসারে করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। ওই সংসারে সংসারে করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। হরি বল হরি বল হরি বল ভাই, নামে ছাড়া কলি যুগে আর গতি না। হরি বল হরি বল হরি বল ভাই, নামে ছাড়া কলিকালে আর কিছু নাই। কিছু মনে করবেন না, একটা কথা আপনাদের বলি, আপনারা যাই করেন তাই করেন, রানীমা দুঃখ পাবেন না। কথাটা কি জানেন? হরিনাম করেন ফল আছে, কিন্তু হাত তুলে হরিনাম করা আরো বেশি ফল। রানীমা বলে, বাবা আমি যে রাজ রানী, জীবনে কোনোদিন নাচি না আর গাই না, আজকে বলে আপনাকে নাচার কথা আমি বলবো না, হরিনাম ভিতরে ঢুকে গেলে গায়ে কাপড় থাকবে কিনা সব। আমাকে কিছু করতে হবে না, হরি নাম তো আপনাকে নাচাবে, শুধু আপনার কাজ একটু হাত তুলে হরি বল বলতে হবে। না না, আশ্চর্য, এটা কি রাজবাড়ি না এটা কি কীর্তনের আগা? নেড়া মাথার তো তেল কিনার পয়সা পায় না, সব মাথা নেড়া করে ফেলেছে। এ অন্য কেউ নয়, স্বয়ং রাজা মাধব সিংহ। সে হরিনাম বাদ থেকে শুনতে পাচ্ছে, এত জোর চলছে। দেখে রানীমা একবারে এরকম, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। রাজা মাধব সিংহ বলে, করোনা আর গন্ডগোল। তখন রানীমা বলে,
হরি বল হরি বল হরি বল হরি বল বাহু তুলে বলো হরি বল হরি বল বাহু তুলে বলো বলো হরি বল আরে বাহু তুলে বলো বলো হরি বল আরে বাহু তুলে বলো বলো হরি বল আরে হরি বল হরি বল হরি বল একবার হরি বল হরি বল হরি বল হরি একবার বাহু তুলে বলো বলো হরি বল হরি বল বাহু তুলে বলো বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলে এই আমাদের সম্বল হরি বল হরি বল আরে এই আমাদের সম্বল হরি বল হরি বল এই আমাদের সম্বল হরি বল হরি বল বলে এই আমাদের সম্বল হরি বল হরি বল আয়! বন্ধ করো সবাই। আপনাদেরকেও বলি হারি, এই রাজপ্রাসাদে ঢুকে আপনারা সব নাচানাচি শুরু করে দিয়েছে, সবাইকে জেলখানায় ভরে, সবাইকে কয়েদখানায় ভরে দেবো। আর শোনো, রানী মায়ের ওই এক ছেলে তাকে বলে দিল, শোনো তোমার মায়ের কীর্তি দেখেছো, রাজ সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছে। আগে হ্যাঁ সেটা দেখলাম তো, তা তোমার উচিত কি বুঝতে পেরেছো? আগে আপনি আদেশ করতে পারেন। শোনা, আগামীকাল সকালবেলা তুমি তোমার মাকে হত্যা করবে। কি বলছেন? এটা আমার আদেশ, এটা আমার আদেশ, তোমার মাকে তুমি হত্যা করবে। আর যদি তুমি এটা না মানবে তাহলে তুমি আমার হাতে মরবে। এই কথাটা মাথায় রাখবে। আগামীকাল প্রত্যুষে তুমি তোমার মাকে, দাঁড়ান 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 দাঁড়ান, আপনি আমার পিতা, আপনার আদেশ মানা আমার যেমন একটা কাজ আছে, তবে বিচার করারও অধিকার আছে। আপনি যা বলবেন সব মেনে নেব, এ জীবনটা আপনার নয়। আপনি জন্মদাতা এই জগতের হিসেবে, তাই আপনাকে বাবা বলা হয়। তার মানে এই নয় যে আমার জীবনটা আপনার। আমার একটা নিজস্ব স্বাধীনতা ও বিচার বুদ্ধি ভগবান আমাকে দিয়েছে। আপনি যদি আমার গুরু হন, আপনি যদি আমার বাবা হন, তাহলে আপনি হত্যা করতে বলছেন কাকে? সে আমার মা। শাস্ত্রে বলে বাবার আগে মাকে প্রণাম করতে হবে। কেন? বাবা হচ্ছে স্বর্গ, মা হচ্ছে স্বর্গের চেয়েও বড়। স্বর্গাদপি গরীয়সী, স্বর্গের চেয়েও বড়। তাহলে কি করে আপনি বলতে পারেন একটা ছেলে হয়ে তার মাকে হত্যা করবে? রে অবাধ্য মূর্খ, তাহলে তুমি আমার আদেশ পালন করবে না? আগে আপনাকে আর বলার কি লাগে, আপনি ধরেই নেন। না না না, আমার মা যেটা করছে আমি নিজেকে গর্ব মনে করি যে অনেক মা আছে তাদেরকে রাক্ষসী বলা যায়, সেই মাকে মা বলা হয় যে মা ভগবানের সেবা। ও মা জননী, তোমার চরণে প্রণাম জানাই। কুলঙ্গে পবিত্রঙ্গে জননী কিতার্থা, জননী বসুন্ধরা বসতিশ্চ ধন্যা, নিত্যন্তি স্বর্গাদপি বৈষ্ণব নাম ধেয়। বৈষ্ণব নাম ধেয়। সেই মা ধন্য যে মায়ের গর্ভে আমি জন্ম নিয়েছি, মা আমার কৃষ্ণ নাম করছে। জননী কৃতার্থা। এই জন্য সব মা মা নয়, সব বাবা বাবা নয়। যে মা সন্তানকে কৃষ্ণ ভক্তির পথ দেখায় না, সেই মাকে ত্যাগ করলে কোনো পাপ হয় না। কিন্তু যে মা ভক্তিমতী,
সন্তানকে কৃষ্ণ ভক্তির সত্যের পথ দেখিয়ে দেয়, সেই মাকে ত্যাগ করে কেউ যদি বৃন্দাবনে যায় তাহলে তার পাপের শেষ নাই। দেখেন মায়েরা দুঃখ পাবেন না। ত্রেতা যুগে ভরত তার মা কৈকেয়ীকে রাক্ষসী বলেছিলেন 14 বৎসর। কেন না, মা কৈকেয়ী রামচন্দ্রকে মনে পাঠিয়ে দিয়ে ভরতকে রাজ্য দিয়েছিলেন। তাহলে ধরে নেন ভারতীয় সংস্কৃতি কত দূর। কি মা কাকে বলে? যে মা সত্যকে চিনিয়ে দেয়, যে বস্তুর ক্ষয় নেই, লয় নেই, যে ছিল আছে পরেও তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। এই তত্ত্বটা যে মা দোলনায় ঘুমাতে ঘুমাতে সন্তানকে হরিগুণ গান শোনায়, বড় হলে হাতে তালি দিয়ে তাকে কৃষ্ণ নাম শেখায়, তারপরে তাকে প্রণাম করায়, তাকে কৃষ্ণ পথের পৌঁছে দেয়, সেই মা হলো আসল মা। আর একটা তত্ত্ব শুনে নেন, বাবাকে ত্যাগ করা যায়। কোন বাবাকে? কেউ ত্যাগ করেছিল, ত্যাগ করেও ভগবান পেয়েছে। কিরকম বাবা? সত্য যুগে হিরণ্যকশিপুর, কেমন বিষ্ণু পুরাণ, হিরণ্যকশিপুর আর ভাগবতে লেখা দেখবেন হিরণ্যকশিপুর প্রহ্লাদকে দণ্ড দিয়েছিলেন, শাস্তি দিয়েছিলেন হরিনাম করার জন্য। এই জন্য ভগবান প্রহ্লাদ মহারাজকে কোলে নিয়েছিলেন, হিরণ্যকশিপুরকে কোলে নিয়ে তার বুক চিরে রক্ত পান করেছিল। এই জন্য প্রহ্লাদ মহারাজ বাবাকে ত্যাগ করেছিল। কেন না, কৃষ্ণ বিদ্বেষীকে ত্যাগ করতে হয়, সে যদি বাবাও হয়। তাকে ত্যাগ করেছিল, কিন্তু ভগবান প্রহ্লাদকে ত্যাগ করে না। ভগবান ভক্তকে কোলে নিয়ে তাকে আদর করেছিল, পৃথিবীতে নৃসিংহ রূপ ধারণ। তাহলে কি বুঝলেন আপনারা? আজকে এখানে বললেন বাবা, আপনি বললেন মাকে হত্যা করব, আর আমি অমনি অবুঝ হয়ে হত্যা করতে যাব না। আমি মাকে হত্যা করব না, বরং যতদিন বেঁচে থাকবো আমি মাকে প্রণাম করব দেবী জ্ঞানে, আমার গুরু জ্ঞানে, আমার গুরু। আমি প্রণাম করব মাকে। কেন? সেই মা আমার গরীয়সী কৃষ্ণ ভজন। তবে অস্ত্র ধরো। তোমার এত বড় সাহস, রাজ আজ্ঞা পালন করবে না, কথাকার ভাবুকিনি ওই চন্ডালিনীরা নাচছে ধেই ধেই করে, আর তুমি তার সঙ্গে অস্ত্র ধরো, বাবার সঙ্গে যুদ্ধ করো। হেরে যদি আমি যাই, তোমার মা কীর্তন গাই। আর তুমি যদি হেরে যাও, জেলখানায় ঢুকবে, তোমার মাকে আমি হত্যা করব। ভক্তমণ্ডলী মায়েরা রাখে হরি, চিরকাল এ সত্য আছে, কাকে ভয় দেখাবি রে? আর মারে হরি, তিনি যদি কাউকে রাখে, তার নাম কীর্তন যদি কেউ করে, তাহলে তার কোনোদিন মৃত্যুকে ভয় না। কেন? শোক করবে না, ভয় করবে না, মুহ্যমান হবে না। কেমন? এই জন্য ভগবান যখন রামচন্দ্রের সীতা দেবীকে চুরি করে রাবণ নিয়ে গেল, তবে রাবণের মাথায় বুদ্ধি ছিল। কেন বলুন তো? মেয়েটাকে ঘরে নিয়ে গেল না, ঘরে নিয়ে গেল না, গাছের গোড়ায় রাখলো অশোক বনে। কেন? এর আগে যত মেয়ে চুরি করেছিল সব ঘরে নিয়ে গেল, এ মেয়েটাকে বিয়েও করছে না, আবার ঘরেও নিয়ে যাচ্ছে না, অশোক কাননে রাখলো। কেন? ও রাবণ, চুরি যখন করে আনলে ভোগ করো, স্পর্শ করো। রাবণ বলছে, মন্ত্রী, সে তোমার মাথায় ঢুকেনি। এত সুন্দরী মেয়েটাকে আমি বনে রেখেছি, কেন তোমার মাথায় ঢুকেছে? ঢুকে না। এর নাম রাজনীতিবিদ্যা।
শোনো, আমি কি এমনি একে অসৎ কাননে রেখেছি? ও যদি রাজি না হয় আর ওকে যদি আমি স্পর্শ করতে যাই, মানে স্ত্রী জ্ঞানে ভোগ করতে চাই, তাহলে রাবণ আর থাকবে না, মরে কাঠ হয়ে। কারণ কি, রম্ভা নামে একটা উর্বশী ছিল, সে যাচ্ছিল আমার দাদার কাছে। আমার দাদার ভোগের বস্তু ভালো করে খোপা বেঁধে, তাই জুঁই ফুলের মালা দিয়ে, সুরমা টেনে মানে কাজল দিয়ে, পায়ে নুপুর পরে, বেনারসি পরে আমার দাদার ভোগের বস্তু যাচ্ছিল। কিন্তু রাস্তায় আমার সঙ্গে দেখা, আমি আর লোভ সামলাতে পারি না, সেই মেয়েটাকে জোর করে রমণ করলাম। আমি আমার পিপাসা মিটিয়ে নিলাম, কিন্তু সেই মেয়েটা আমাকে অভিশাপ দিয়ে দিল। এরে হতভাগা সন্তান, দাদা মানে পিতা, গুরুজন, তোমার দাদা স্ত্রী আমি, তুমি ভোগ করলে, মাতৃ উদ্গতা হলে। রাবণ, এত বড় বীর তুমি, কামের কাছে পরাজিত, জ্ঞান নেই, লঘু গুরু, মাকেও পর্যন্ত শোনে মূর্খ। এরপর থেকে যদি কোনো নারীকে তুমি জোর করে আনো, আর যদি জোর করে তাকে পত্নীর জায়গায় বসাতে যাও, তাহলে তোমার মৃত্যু অনিবার্য, ইতে কোনো সন্দেহ। এই যে মন্ত্রী, এই জন্য মেয়েটাকে বনের মধ্যে রেখেছি, মাঝে মধ্যে যাই আর একটু পট্টি পাট্টা লাগাই, যদি রাজি হয়ে যায় আমার মরার কোনো ব্যাপার, কিন্তু জোর করে নিতে গেলে আমার মৃত্যু হবে, অভিশাপ আছে। মন্ত্রী বলে, তাই বলো, আমরা ভাবি তুমি সাধু মানুষ বনে রেখেছ, তুমি যে মরে যাবে এটা তো জানতাম না। আচ্ছা আচ্ছা, আমরা ভাবি তুমি কি ভালো লোক, অশোক বনে রেখে দিয়েছ। হ্যাঁ, তাহলে বুঝুন তত্ত্বগুলো কি, সেই নারীকে মা বলা যায় না যদি সত্যের পথ না দেখায়। কিন্তু রাজপুত্র বলছে, আমি আমার মাকে হত্যা করতে পারবো না। রাজা তখন বলে, তবে ধরো অস্ত্র, মরো তুমি। পিতা পুত্রে যুদ্ধ লেগে গেল ধর্মকে নিয়ে, আর সেই যুদ্ধে পুত্র পরাজিত হয়ে গেল। বাবা সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। হতভাগা, বাবার কথা শুনবে না, একে কারাগারে দিয়ে দাও। ভক্তমন্ডলী মায়েরা, সংসারে চলছে আগুন এই ধর্মকে নিয়ে। ধর্ম আর অধর্মের লড়াই প্রতি সংসারে চলছে আর জ্বলছে। কি তাই ভক্তমন্ডলী মায়েরা, এবার কি হলো, রানীমা কৃষ্ণ নাম করছে, আর যেই রাজা বলল, শোনো রানী, তুমি মাধব সিংহের পত্নী, তোমার উচিত আমার বাক্য পালন করা। তুমি সব হরিনামের বাবাজিদের দল এনে বাড়িতে তুমি কি শুরু করেছ? বাবাজিরা বলে, একটা বড় করে হরিধ্বনি দাও তো দেখি কি হয়। নিতাই গৌর প্রেমানন্দে বলে, সব তলোয়ার দিয়ে তোমাদের শিখা কেটে দেব, সূত্র কেটে দেব, উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দেব। বাবাজিরা তো সবে ভয় পায় না, তারা বলে, বাপ একদিন তো উলঙ্গ হয়ে যেতেই হবে, তুমিও যাবে আমিও যাব, তা তুমি যদি আগে ব্যবস্থা করে দাও আর সেদিন কষ্ট হবে। রাজা বলে, কি বিচ্ছিরি মন্তব্য দেখেছ, তাহলে তোমাকে আগেই কোতল করব। বাবাজিরা বলে, যে কোতল করে সে নিজেই কোতল হয়ে যায়।
অতএব তুমি নিজে বাঁচবে কিনা সেটার বিষয়ে দেখো, আমাদের কতল করতে তুমি পারবে না। বলে কেন? ভগবান যাদের সহায় চিরকাল তারাই বেঁচে থাকে, তারাই রক্ষা পায়, আর কেউ কথা নারায়ণ শ্রীমধুসূদন দেখা দাও চক্রধারী। দেখা দাও চক্রধারী। কথা নারায়ণ শ্রীমধুসূদন দেখা দাও চক্রধারী। কথা নারায়ণ শ্রীমধুসূদন দেখা দাও চক্রধারী। তোমারই চরণে সপেছি জীবন, তোমারই চরণে সপেছি জীবন। তুমি মোর অন্তর্যামী। কথা নারায়ণ শ্রীমধুসূদন দেখা দাও চক্রধারী। কথা নারায়ণ শ্রীমধুসূদন দেখা দাও চক্রধারী। বৈকুণ্ঠপতি নারায়ণ কি, ভগবান বিষ্ণু কি, মান সিংহ রাজা মাধব সিংহ রাজা ঠিক করলো এ রানীমাকে হত্যা না করা পর্যন্ত এ রাজবাড়িতে কোনো শান্তি থাকবে না। আমি ঘুমোতে পারি না, আমি খেতে পারি না, আমার মান সম্মান চলে গেল। রানী ধেই ধেই করে হরি নামে না। মন্ত্রী কি করে মারা যায় বলো তো? বলে একটা কাজ করলে হয়, রানীমার সঙ্গে ভালো ব্যবহার করে ওনাকে হাতির পিঠে করে জঙ্গলে নিয়ে চলো, তারপরে বাঘের খাঁচা যেখানে, মানে বাঘের দল যেখানে আছে সেখানে রানীমাকে ছেড়ে দেন। বাস, হরিনাম করা বেরিয়ে যাবে, বাঘের পেটে চলবে, আর লোকে জানবে বাঘে খেয়ে নিয়েছে। আপনি যে হত্যা করেছেন কেউ ধরতেও পারবে না, আর বাকি আপনি আবার বিয়ে করে শান্তিতে থাকবেন। বলে মন্ত্রী ইচ্ছে করছে এখনই সব পুরস্কার তোমাকে দিয়ে দিই, তবে তোমার বুদ্ধি খুব তারিফ করতে হয়। চলো রানীমাকে নিয়ে আমরা জঙ্গলে যাই। আর আজকেই দাসী বলছে, রানীমা একটা কথা মনে রাখবেন, যে করে আমার আশ, ভগবানের বাণী, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তারপরেও যদি কেউ না ছাড়ে আমার আশ, আমি হই তার দাসের অনুদাস। খুব কঠিন পথ, টিকে থাকতে হবে। আর এর জন্য কি চাই? এ পৃথিবী মায়ের মতো স্বচ্ছ গুণ চাই। বলেছিলেন কে? মা শারদা, যে সয় সেই রয়, যে নাশ হয় সে নাশ হয়। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা সংসারে যার সহ্য গুণ বেশি সেই তত রাগ, সেই তত আনন্দময়ী, সেই তত আনন্দ পায়, সে তত সুখ। এই ধৈর্যটা সবচাইতে কার বেশি, কার কাছে শিখতে হয়? ধৈর্য সবচাইতে বেশি এই ধরণী মায়ের। পৃথিবীর মতো সহ্য গুণ প্রতিদিন সকালবেলা প্রণাম করতে হয় পৃথিবী মাকে, আর সহ্য গুণ প্রার্থনা করতে হয়। সমুদ্র মেখলে দেবী, পর্বত নভমণ্ডলে বিষ্ণু পত্নী নাগ নমস্তভ্যং পাদ স্পর্শ ক্ষমস। প্রতিদিন পৃথিবী মাকে প্রণাম করুন আর বলুন, মা আমাকে সহ্য গুণ দাও। এই মা পৃথিবীর কত পাপ তাপ, কত দুর্গতি, কত মহাপাতকীরা এই মায়ের বুকে লাথি মারে, মল ত্যাগ করে, প্রস্রাব করে, কত লাথি মারে, তবু মা সহ্য করে সব কিছুকে ধরে রেখেছে। এত অত্যাচার পৃথিবীতে, তবু মা ফসল দিচ্ছে।
কয়েক হাজার বৎসর আগে ফসল গোপন করে নিয়েছিল, মানুষ না খেয়ে মরে গিয়েছিল, ফসল হয় না। এগুলো কে দেয়? পৃথিবী মা। তখন আবার ভগবানের অবতার পৃথ্বী মহারাজ পৃথিবীতে এলেন। সেই পৃথ্বী মহারাজ ধরণী মাকে দহন করেছিলেন। ধরণী মা গাভীর রূপ ধারণ করেছিলেন, আর পৃথ্বীরাজ সেই মায়ের গাভী দহন করে বলেছিল, পৃথিবীতে কেউ ধর্ম করে না, কর্ম করে না, সত্য পথে চলে না, তাই আমি সব ফসলের বীজকে লুকিয়ে দিয়েছি। এখন পৃথ্বী মহারাজ, তুমি পৃথিবীতে ভগবানের পূজা চালু করো, ধর্ম চালু করো, মানুষ যেন তাদের শস্যের ফসলগুলো নিয়ে আগে ভগবানের সেবায় দেয়, তারপরে তারা সংসারে লাগায়, তবে আমি তাদের পাপ ক্ষমা করি। পৃথ্বী মহারাজ বলেছিলেন, আমি বাড়ি বাড়ি ভগবানের অর্চন ধর্ম নিয়ে সংসার করতে বলবো, আপনি ফসল ফল মূল সব ফিরিয়ে দেন। তাই সেদিন থেকে ধরণী মা আবার ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, ফসল দিচ্ছে। এই সেই রাধে রাধে। যদি আবার পাপ বেড়ে যাবে, অত্যাচার বেড়ে যাবে, তো আবার মানুষ খেতে পাবে না, ফসল আর হবে। তাহলে দেখুন, সেই ধরনীর বুকে এমন অত্যাচারের অত্যাচার কি ভগবান সহ্য করে? দাসী বলে, মা এইবার তোমার জীবনে বিপদ আসবে, তবে আপনি পলে পলে গোবিন্দের চরণে শরণাগতি হও। কেন দাসী? তুই তো আমার গুরু হোস, তুই কি আগাম কিছু বুঝতে পেরেছিস? বলে, মা কৃষ্ণ ভক্তির পথে এগোলেই তো ভগবান পরীক্ষা দেয়। সুশীলা কে স্বামী, আজ এত সুন্দর করে ডাকছো কেন? বারে চিরদিন কি সমান যায়? চলো আমরা একটু বন ভ্রমণ করে আসি, মনটা বড় খারাপ লাগছে, তাই তোমাকে নিয়ে বেড়াতে যেতে চাই। সে কি কথা? কিন্তু আমার যে ইচ্ছে নেই, আমি জানি তোমার ইচ্ছে নেই, কিন্তু আমার জন্য কি তুমি একটু কিছু করবে না? তাহলে আমি যে গোবিন্দ সেবা করি তোমার কোনো রাগ নেই? না না, কি রাগ হবে? তুমি করবে, তবে আমার ইচ্ছে আমার সঙ্গে তুমি একটু বন ভ্রমণে যাবে। ঠিক আছে স্বামী, তোমার ইচ্ছা যদি সত্য হয় আমি নিশ্চয়ই যাব। চলো যাই। কথা পদ্ম পলাশ লোচন দয়ালো হরি, কোথায় পদ্ম পলাশ লোচন দয়ালো হরি, কোথায় পদ্ম পলাশ লোচন দয়ালো হরি, পতিত পাবন তুমি গোলক বিহারী, পতিত পাবন তুমি গোলক বিহারী, পতিত পাবন তুমি গোলক বিহারী, ওই না পতিত পাবন তুমি গোলক বিহারী, পদ্ম পলাশ লোচন দয়ালো হরি, লীলার শেষে শেষ কথাটা শুনে নেন। সেটা কি?
যদি প্রতিদিন প্রণাম করবেন আর যদি প্রতিদিন নাম করবেন, তাহলে নাম প্রভুর একটা দায়িত্ব এসে যায় আপনাকে রক্ষা করা। আপনি শরণাগতি হলে আপনাকে রক্ষা করবে, অন্য কাউকে করবে না। রাবণকে বহুবার বলেছে, রাবণ তুমি সীতা চুরি করেছো, আমি তোমাকে ক্ষমা করে দেব, শুধু তুমি চরণে শরণ নাও। আর যদি অহংকার করবে তাহলে তোমার মাথা লুটিয়ে দেব। কিন্তু রাবণ জীবনে বলেছেন, তাকে অনেকেই উপদেশ দিয়েছেন, সকলেই মরে গেল ছেলেরা, তার আত্মীয়রা কেউ থাকলো না, তবু রাবণ মাথা নিচু করলো। স্বয়ং ভোলানাথ পর্যন্ত তাকে ত্যাগ করলো, মা দুর্গা দেবী পর্যন্ত রাবণকে ত্যাগ করে চলে গেল। তোর মতো অধত্ত সন্তান, তোর মতো এমন উদ্ধত সন্তানের মা হতে চাই না। রাবণ বলেছিল, ভোলানাথ তুমিও পর্যন্ত আমাকে ত্যাগ করে চলে যাও, আমার তাতেও কোনো যায় আসে না, তবু রাবণ কোনোদিন মাথা নিচু করবে। ভোলানাথ বলল, মাথা নিচু সবার কাছে করতে নেই, কিন্তু যেখানে করা উচিত সেখানে যদি না করো, তোমার উঁচু মাথা 10টা মাথার একটাও থাকবে। এই জন্য রাবণের 10টা মাথা, মা যে দেবতাকে বেঁধে রেখেছিল বাড়িতে, এত শক্তি যার, সে মাথা নিচু করতে বাধ্য হলো, তার মাথা ধুলাতে গড়াগড়ি গেল রামচন্দ্র। ভগবান ক্ষমা করেন না, তাই আজও ভগবান বললেন, রানীমা কে কে তুমি? আমি তোমার চিত্রপটের বাল গোপাল। তুমি আমার, আমি যে পুজো করি রাধা মদন গোপাল, তুমি? হ্যাঁ, আমি সেই মদন গোপাল। তাহলে তুমি কি বলছো? আজ তুমি কোথায় যাচ্ছ জানো? না না গোপাল, আমার স্বামী নিয়ে যাচ্ছে, আমাকে বন ভ্রমণে নিয়ে যাচ্ছে, উনি খুশি হবেন, তাই সাবধানে থেকো। আমাকে ভুলেছ তো মরেছ। আমাকে ভুলে গিয়ে রাবণ মরে গেল, আমাকে ভুলে গিয়ে কংস মরে গেল, তুমি যেন ভুলো না। আমি পুতনাকে বধ করেছিলাম, বকাসুরকে বধ করেছিলাম, কালীয় নাগের মাথায় পা দিয়েছিলাম, শুধু তারা আমার বিরুদ্ধে এসেছিল। তাই রানীমা, তুমি যদি মনে রাখো, আমি তোমাকে মনে রাখবো। বলো রাধা মদন গোপাল কি। দাঁড়া, সবকিছু সহ্য করা যায়, ওকে নিয়ে যাচ্ছ কেন? দাসীটাকে নিয়ে যাচ্ছ কেন? কখন খাবো, কখন কি লাগবে, দাসী একটা থাকবে না? রানীমা জানে গুরু ছাড়া গতি নাই। আজকে গোপাল আমাকে জানিয়ে দিয়েছে বিপদ হবে, আমার গুরুকে যদি সঙ্গে রাখি কোনো বিপদের আশঙ্কা নাই। কেন? দেহটা তরি, নাম ভজন করছি ওটাও তরি, কিন্তু কান্ডারিকে হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। এই হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। এই হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। কেবল সংকীর্তন কেরুয়া। এই যে আপনারা বাহু তুলে হরিবল বলেন, এটা হচ্ছে কেরুয়া। এটা যত বেশি করবেন তত নৌকা চলবে। এটা আজকে শুধু নয়, বাড়িতেও করতে হবে, প্রতিদিন সকালে আর সন্ধ্যায় এই সংকীর্তন কেরুয়া দুবাহু পসারি। আরে সংকীর্তনে কেরুয়ার দুবাহু পসারি, আরে সংকীর্তনে কেরুয়ার দুবাহু পসারি, হরি দুবাহু পসারি, আরে সংকীর্তনে কেরুয়ার দুবাহু পসারি, সংকীর্তন কেরুয়াল দুবাহু পসারি। এই সংকীর্তনের কেরুয়ার দুবাহু পসারি। রানীমা নামিটি যেন ভুলো না, আরে নামটি জানো ভুলো না হে, ওই নামিটি সদা হৃদয়ে রাখো। নামটি জানো ভুলো না হে, দুঃখে থাকো সুখে থাকো, যেন হরি নামিটি যেন ভুলো না গো। গৌর হরি 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 বলে নামটি জানো নামিটি যেন ভুলো
বলো নিতাই চাঁদ কি, রাধা মাধব কি, জঙ্গলে গেল কি, হাতির পিঠে চড়ে রানীমা দাসী নিয়ে রাজার সঙ্গে যাচ্ছে। এবার বলে রানী চড়ুই ভাতি করলে কেমন হয় জঙ্গলে? রানীমা বলে যেখানে খুশি, আমার কোনো আপত্তি নাই। তখন দাসী বলে রানীমা বাঘ যদি থাকে তুমি কি করবে তখন? চড়ুই ভাতি হাঁড়ি ছাড়বে না জীবন ছাড়বে? রানীমা বলে দাসী তুমি যা দিয়েছো আমাকে জিনিস মাদলি দিয়েছো, সে মাদলি থাকাকালীন কোন বাঘ আমার কাছে আসবে। কি হরি নামের মাদলি যদি কারো কাছে থাকে কোন বিপদ কি তার কাছে আসে? তাই আর দেরি করো না হে। এইবার রানীমা নামলো হাতির পিঠ থেকে, চড়ুই ভাতি মাগো রান্না শুরু হলো সেখানে। রাজা খালি মন্ত্রীকে বলে বাঘ নাই কেন এখানে? বলে জঙ্গলে কি সব বাঘ মরে গেছে? তখন মন্ত্রী বলে শব্দ হচ্ছে কাছে পিঠে, মনে হয় আছে ধারে। বলে তবে কি হবে? বলে চলুন যাই দুজনে। কোথায়? আমরা ভেগে যাই, এইবার বাঘ এসে পড়বে। কি একটা গাছের উপরে উঠে পড়ল, আর গাছের উপরে উঠে কি করছে না দেখছে বাঘ দলে দলে বাঘ আসছে। হরিম দলে দলে বাঘ আসছে। আর এদিকে রানীমা বলে দাসী চড়ুই ভাতি রইল পড়ে। কি রাজা যখন নাই, মন্ত্রী যখন নাই, একটু হরি নাম গাইলে কোনো ক্ষতি না। কি দাসী বলে সুযোগ বটে, রান্না পরে হবে, হরি নাম আগে গাইবা। এইবার হরি নাম শুরু করলো। বাঘের দল একেবারে বড় বড় হাঁ করে এক দল বাঘ, মানে এক ডজন খানেক বাঘ সংবাদ পেয়েছে চড়ুই ভাতির দল ঢুকেছে, আমাদেরও চড়ুই ভাতি হবে। কি বলে রে বদন, এই দাসী রে দেখ দলের লোক বেড়ে যাচ্ছে। বলে রানীমা ও তো বাঘ। বলে বাঘ হোক আর ছাগ হোক, ও আমাদের দলের লোক। বলে রানীমা বাঘ দেখে আপনার ভয় করে না? বলে শুধু পোশাকটা আলাদা, তোমার শরীরে যে আছে বাঘের শরীরেও সে আছে। আমার ভয় তবে কাকে? এখন আমি ওদেরকেও বলবো। বলে রে বদ, বলে রে বদ মধুমাখা এই কৃষ্ণ না। ওরে বল রে বদ, বল রে বদ মধুমাখা এই কৃষ্ণ না। ওরে বল রে বদ, বল রে বদ মধুমাখা এই কৃষ্ণ না। বল রে বদ, বল রে বদ মধুমাখা এই কৃষ্ণ না। ওরে বল রে বদ, বল রে বদ মধুমাখা এই কৃষ্ণ না। ওই নামে বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মিটায়। ওই নামে বুক ভরে যায় রাই গৌর হরিব। ওই নামে বুক ভরে যায় অভাব মিটায়। ওই নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে মন আমার, স্বভাব জাগায় মহা সুখে। একবার বলে রে বদ, বল রে বদ সুষমাগায় এই মদিনা। ওরে বল রে বদ, বল রে বদ মধুমাখা এই কৃষ্ণ না। বল রে বদ, বলো রাধা দামোদর কি। কাদেরকে বলছে? যারা বাঘ,
এক ডজন বাঘ এসেছে রানীমাকে খাবে বলে, দাসীকে খাবে বলে, আর রানীমা তাদেরকেই বলছে বলে দেব বলে দেব মধুমাখা এই হরিনা। ওরে বল রে বাদল, বল রে বাদল, মধুমাখায়ে তৃষ্ণ না। হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, রামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলে রে বদ বলে রে বদ মধুমাখা এই কৃষ্ণ না। ওরে বল রে বাদল, বল রে বাদল, মধুমাখায়ে তৃষ্ণ না। ভক্তমন্ডলী মায়েরা, রাজা আর মন্ত্রী ওই গাছের উপর থেকে দেখছে, আচ্ছা বাঘেরা মন্ত্রী এত দেরি করছে কেন? মন্ত্রী তখন বলে মনে হয় হরিনাম শুনছে। রাজা বলে হতভাগা, তোমাকে গাছ থেকে ফেলে দেবো দেখবে। তো মন্ত্রী বলে আমি কি করলাম? বলে তুমি এরকম মন্তব্য করলে কেন? বাঘ কোনোদিন হরিনাম শোনে? মন্ত্রী বলে আমি কি করব, বাঘ যদি দেরি করে তো আমি কি করব? বলে আমি জিজ্ঞাসা করছি দেরি করছে কেন? বলে সেটাও তো আমিও মাথায় খুঁজে পাই না। বাঘ কোনোদিন এত দেরি করে? দুটো লোক বসে আছে, 12টা বাঘ এসেছে, তবু কেন খাচ্ছে না? আমি কি করব? বলে তাহলে আর একটু দেরি করুন, কি করে দেখা যায়। ভক্তমন্ডলী মায়েরা, 12টা বাঘ লম্ফে ঝম্পে দুধ থেকে একবারে সবকিছু লাপিয়ে ঝোপিয়ে 12টা বাঘ একবারে সম্মুখে এসে তাদের হুঙ্কার দিচ্ছে আর লেলিহান শিখার মতো জিহ্বা নাড়াচ্ছে। হিংস্র প্রাণী, ক্ষুধার্ত প্রাণী, যারা কাউকে ক্ষমা করে না, তারা এসেছে। দাসী বলছে রানীমা, আপনার ভজন অনেক এগিয়ে গেছে, আপনি এখনো ভয় করছেন না? রানীমা বলছেন দাসী রে, ভয় যদি করি লাভ কি হবে? রাজা আমাকে মিথ্যে বলে বাঘের মুখে পৌঁছে দিয়েছে, আমি কি করব? বলে দে আমায় উপায় বলে বলে দে দাসী দাসী রে যাওয়ার বেলা এই নিবেদন রেখে যা তোমার চরণ তলে। শুধু যাওয়ারি বেলা রেখে যাইনি তোমারি চরণ। তোমার চরণে সপেছি জীবন, আমি তবু চরণ
যাওয়ার বেলা নিবেদন রেখে যা তোমারি চরণ তলে রেখে যায় তোমার চরণ তলে। তোমারি চরণ তলে। রানীমা চোখ বন্ধ করে ইষ্টদেবের চরণে নয়ন দিয়ে দেয়। যদি এ জন্মে মরে যান, বাঘের পেটেও যান, তাহলে পরজন্মে আবার ভক্তের গৃহে জন্ম পাবে। ভগবান নিজের মুখে বলে দিয়েছেন, জং জং পাপি শরণং তজ্জত্যন্তে ভাবিতুম কলেবরম। যেই ভাব ভাবতে ভাবতে এই দেহটা ত্যাগ করবে, পরের জন্মে তুমি সেই রূপে জন্ম পাবে। যাওয়া দিবেলা রেখে যাইনি বেদন তোমারি চরণ তলে। আমি তোমারি চরণ তলে যাওয়ার বেলা রেখে যাই নিবেদন তোমারি চরণ তলে। দয়া তোমারি চরণ তলে। যেন আর জন্মে গাইতে পারি ও গোয়ার জনমে দয়াল হরি হে দয়াল হরি হে যেন যেন আর জন্মে আমি গাইতে পারি মধুমাখা হরিণা মধুমাখা হরিণা। যেন আর জনমে গাইতে পারি মধুমাখা হরিণা। মধুমাখা হরিণা। যাওয়ার বেলা এই নিবেদন রেখে যায় তোমারি চরণ তলে। শুধু তোমারি চরণ ওগো ভগবান হে ভগবান। একই মন্ত্রী, বাঘগুলো গেল কোথা? বাঘগুলো গেল কোথা? এর সর্বনাশ! রানী তো দাঁড়িয়ে আছে, দাসীরাও তো বেঁচে আছে, বাঘগুলো গেল কোথা? ভক্তমন্ডলী মায়েরা, সব বাঘগুলো প্রণাম করে চলে গেল, শুধু দুটো বাঘ এখনো দাঁড়িয়ে আছে।
তারা দুটো পা সামনের দুটো পাকে ভেঙে হাঁটু গেড়ে রানী মায়ের চরণ তলে প্রণাম করছে। ওগো রানী মা, এ জন্মে কৃষ্ণ বলা হলো না, আমি কৃষ্ণ কথা ওরে বনের জন্তু রে, আমাকে প্রণাম করছিস কেন তোরা? বলে রে হরিব, বলে রে হরিব, তোদের পশু জনম ধন্য, বলে রে হরিব, তোদের পশু জনম ধন্য হবে। বলে রে হরিব, তোদের পশু জনম ধন্য হবে। বলে রে হরিব, তোদের পশু জনম ধন্য হবে। বলে রে হরিব, কৃষ্ণ নামে পশু নাচে দুটি বাহু তুলে। ওই না কৃষ্ণ হরিব, পশু নাচে দুটি বাহু তুলে। সেই কৃষ্ণ নামে পশু নাচে দুটি বাহু তুলে। সেই কৃষ্ণ নামে পশু নাচে দুটি বাহু তুলে। আজ ধন্য হলো ধরাতল, বলে রে হরিব। বলে ভক্তমন্ডলী মায়েরা, সব বাঘগুলো চলে গেল, দুটো বাঘ প্রণাম করে হরি নামে উপরের দুটো পা তুলে তারা নাচতে লাগলো। গাছের উপরে রাজা আর মন্ত্রী বসে থাকতে পারল না। এই হলো সাধু সঙ্গের ফল। যদিও তারা হরিবোল বলে না এখন, কিন্তু সাধুর সঙ্গ নেবে এলো, গাছ থেকে নেবে এলো। রাজা সকল অস্ত্র তলোয়ার ফেলে দিয়ে দুটো হাত জোড় করে এগিয়ে এলেন রানী মায়ের কাছে। সুশীলা, সুশীলা, এ তুমি কি দেখালে আমার? ওগো সুশীলা, এ কি তুমি দেখালে সুশীলা গো। রানী, তুমি বাঘকে কৃষ্ণ বলিয়েছ, আমার মতো পশুকে একবার বলা। আমি যে ওর চেয়েও মহাপাপী, আমাকে তুমি ক্ষমা করো। আমাকে তুমি ক্ষমা করে দাও রানী। কেন রাজা, তুমি তো কোনো অপরাধ করনি, ক্ষমা চাইছো কেন? রানী, তুমি জানো না আমি তোমাকে মারবার জন্য এখানে এনেছিলাম। এটা তোমার ভুল নয় স্বামী, এটা তোমার ভুল নয়, তোমার অজ্ঞানতা। কারণ তুমি গীতা পড়ো নাই, তাই তুমি ভুল করেছ। গীতা যদি তুমি পড়তে তাহলে বুঝতে পারতে কারোরই মৃত্যু হয় না, আর কেউ কাউকে মারতে পারে না। এটা গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে জানিয়েছে যে এ জগৎ সৃষ্টি স্থিতি প্রলয় আমি করি, না তুমি কাউকে মারতে পারবে, না তুমিও বাঁচতে পারবে, তুমিও আমার অধীন। তিনি বিশ্বরূপ দেখিয়েছিলেন, একটা মুখ দিয়ে কোটি কোটি জীবের জন্ম হচ্ছে, পবনের বেগে বেরিয়ে যাচ্ছে, আর একটা মুখ দিয়ে মহাকাল পবনের বেগে টেনে নিচ্ছে, জীবের মৃত্যু হচ্ছে।
দাঁতের ফাঁকে ফাঁকে কত জীব জড়িয়ে যাচ্ছে। এত বড় মুখমণ্ডল, সেই মহাকালের মুখ গহ্বর। তাই ভেবে দেখে প্রতি মুহূর্তে প্রতি দণ্ডে কত সন্তানের জন্ম হচ্ছে সারা পৃথিবীতে, আবার কত মানুষ মরে যাচ্ছে প্রতি মুহূর্তে। এ কাজ কে করছে? যার নাম কীর্তন এতক্ষণ ধরে শুনি। তাই অর্জুন ভগবানকে বন্ধু বলতে, কিন্তু বিশ্বরূপ দেখার পরে প্রণাম করেছিলেন আর বলেছিলেন, আজ থেকে আপনি আমার গুরু। শিষ্যায়তং তাং সাধিমাং তাং প্রপন্নম। আমি আপনাকে প্রপন্ন হলাম, আমি আপনার শিষ্য হলাম, আমাকে এই মনুষ্য জন্মের গূঢ় তত্ত্বটা আপনি বলুন। তাই মহারাজ, আপনি গীতা যেদিন পড়বেন আপনিও হাসবেন। না অস্ত্র দিয়ে কাটা যাবে, না আমাকে আগুনে পোড়ানো যাবে, না আমাকে জলে ফেলে গোলানো। আসলে আমি তো দেহ নয়, আমি তো আত্মা। আর সেই আত্মাটাও আমি নয়, পরমেশ্বর ভগবানের অংশ। তাই প্রতিটি মানুষের উচিত সেই পরম অংশের সঙ্গে সংযুক্ত হওয়া। কলিকালে নাম সংকীর্তনের দ্বারা সেই ভগবানের সঙ্গে আসুন মহারাজ, আমি আপনাকে ক্ষমা করারও কেউ নয়, দণ্ড দেওয়ারও কেউ নয়। যদি আপনি অপরাধ করেই থাকেন তাহলে তার চরণে শরণ নেন, আপনি হরিনাম করুন, স্বয়ং ভগবান আপনাকে ক্ষমা করে তার চরণে দাস করবেন। রাজা বললেন, আমি কাউকে গুরু করব না, আমি তোমাকেই গুরু করব। না হলে বলো তোমার গুরুকে, আমি তার পায়ে ধরব। গুরুর নাম বলবো নাকি? রানীমা হাসতে মুখে চাপা দিয়ে বলে, ঠাকুর তোমার লীলা কি, রাজাও ধরবে দাসীর পায়ে? রাজা তখন বলছে, রানী আজ থেকে তুমি আমার গুরু। বলে, কেন আমি তোমার গুরু কেন? বলে, তুমি আমার ধ্যান ভেঙে দিয়েছো, জ্ঞান দিয়েছো, তুমি আমার গুরু। আর না হলে তোমার গুরুর নাম বলো, আমি তার পায়ে। তো রানীমা তখন বলে, শিষ্য হওয়া ভালো, গুরু হওয়া ভালো নয়। গুরু যখন কাছেই আছে ওকে তারই চরণ ধরতে বলি। খামাখা গুরু থাকতে গুরু হতে নেই। গুরু যখন আছে তুমি শিষ্য। গুরু যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, আদেশ দিয়ে যাবে, তখন তুমি গুরু হবে। তা আমি গুরু থাকতে গুরু হতে যাব কেন? মাস্টারি হয়ে যাবে মাস্টারের উপর। তার চাইতে গুরুকে দেখিয়ে দিই আর উনি তার চরণে বলে, রাধা দামোদর কি? বলে, মহারাজ এইখানেই গুরু ধরবেন না, বাড়িতে গিয়ে? বলে, না, আর বাড়িতে গেলে আবার রাজ্যপাট দেখে, ধন সম্পদ দেখে আমি যদি আবার ভুলে যাই, তার চাইতে এইখানেই বলো তোমার গুরু। তখন রানীমা কি পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। বলে, এই তো আমার পরম গুরু প্রণমী চরণ তলে। বলে, এই তো আমার পরম গুরু, পড়িল চরণ তলে। পড়িল চরণ তলে গো পড়িল। রানী, রানী, এ তুমি কার পায়ে পড়লে? এ তো দাসী। এই তোমার আগে, এই আমার সব। এই যদি আমাকে কৃষ্ণ কথা না শোনাতো, আজ আমি কি বাঘের সম্মুখে দাঁড়াতে পারতাম? তোমার মতো মহাবাঘ কি হরিনাম করে? এই আমার, এই দাসী চিনতে পারোনি রাজা। এই জগতে অনেক কিছু চেনা যায়, মানুষ চেনা বিষম দায়। হরিবল হরিবল। দাসী তখন বলছে, মহারাজ এবং রানীমা, আমার একটা কথা শোনেন, সব মীমাংসা হয়ে যাবে। কি কথা? আমি আপনারও গুরু নয় আর রাজারও গুরু নয়। কেন? তুমি আমার গুরু। বললেন, না,
এ জগতে কেউ গুরু নয়, গুরু হলেন জগৎ গুরু ভগবান কৃষ্ণ। তিনি স্বয়ং। বলে দাসী, এ আবার তুমি পর্দা উল্টে দিলে কেন? এ ভগবান গুরু কি করে হলো? জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশন গুরু রূপ। জীবকে শিক্ষা দেবেন বলে ভগবান কৃষ্ণ মানুষের রূপ ধারণ করে জীবের নিস্তারের জন্য এই ভূমণ্ডলে গুরু রূপ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে।